নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বরাবরের মতো আবারও একটা ভিডিও নিয়ে এলাম। দেখো, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এই দেখো এক গাবলা লেবু নিয়ে বসেছি। এই লেবুগুলো কেটে রসটা চেপে নিয়ে এই যে খোসাগুলো বাদ দিয়ে ফেলে না দিয়ে এই খোসাগুলো দিয়ে আমি আজকে ভিম লিকুইড তৈরি করব। মানে থালা বাসন মাজার জন্য যে লিকুইড সাবানটা আমি তৈরি করব, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক দিও। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। এই যে দেখো, এই যে সাইড থেকে এইভাবে লেবুগুলো কেটে নিচ্ছি, নিয়ে রসটা আমি চেপে নেব। যে দেখো, এইভাবে যেভাবে হোক না কেন লেবু রসটা বের করে নিতে হবে। সব লেবুগুলো আমি আগে কেটে নিই। আর এই যে দেখো, বুকটা আমি এভাবে কেটে ফেলে দিলে রসটা বের হয়, মানে ভালো রসটা বের হতে সুবিধা হয়। সব লেবুগুলো আমি এইভাবে কেটে নেব, কেটে রসটা বের করে নেব। গতদিন আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে লেবুর রস সংরক্ষণ করতে হবে সারা বছর। এই লেবুগুলো কিন্তু 1 টাকা পিস মাত্র। আর দেখো, একেবারে কাগজি লেবু, আর কি সেন্ট লেবুগুলো, আর রসও ভর্তি। লেবুগুলো কিন্তু বিশাল সুন্দর একেবারে। এই লেবুগুলো এখনই পাওয়া যায় খুব কম দামে একেবারে। আর দেখো, অনেকটা ভালো বড় বড় আছে, আবার ছোট ছোট আছে। যাই হোক, বাজার থেকে কিনে আনা এই লেবুগুলো দেখো কত সুন্দর একেবারে। এই লেবুগুলো কেটে নিয়ে আমি এই রসটা আমি রেখে দেব। আর বাকি এই খোসাটা আর ফেলবো না। এই খোসাটা দিয়ে আমি ভিম লিকুইড তৈরি করে যদি ফ্রিজের এক কোণায় ফেলে রাখা হয়, তাহলে সারা বছরের জন্য কিন্তু তৈরি করা যাবে। হ্যাঁ, আর যদি মনে করো যে ফ্রিজে রাখবো না, বাইরে রাখলেও রাখা যাবে। লেবুগুলো কাটার আগে কিন্তু আমি ধুয়ে রেখেছি। লেবুগুলো ভালো করে ধুয়ে তবে কিন্তু লেবু কাটতে হয়, লেবু কেটে কিন্তু ধুতে হয় না। যাই হোক, লেবু ধুয়ে তারপরে কাটা নিও। আর এই যে দেখো, একটা সেকনির উপরে বাটিতে আমি লেবুগুলো চেপে নেব। সবগুলো লেবু দেখো এইভাবে চেপে নিয়ে খোসাগুলো দিয়ে যদি আমি এইভাবে তৈরি করি, তাহলে সারা বছরের আমি ভিম লিকুইড সাবানটা কিন্তু পেয়ে যাব। তাছাড়া সংসারে কিন্তু অনেক খরচ কিন্তু বেঁচে যাবে। আমাদের মধ্যবিত্ত ঘরে কিন্তু অনেক হিসাব করে চলতে হয় আমাদের। তাই এই সমস্ত মানে কম দামের জিনিসগুলো যদি আমরা এইভাবে সংরক্ষণ করে ব্যবহার করি, তাহলে অনেক টাকা কিন্তু সাশ্রয় হয়। আমার ভিডিওতে অনেক কিছু সংরক্ষণের ভিডিও পেয়ে যাবে। আমার এই চ্যানেলে কাঁচা লঙ্কা সংরক্ষণের একটা ভিডিও দেওয়া আছে। তাছাড়া আরো অনেক কিছু সংরক্ষণের ভিডিও আছে। আমার চ্যানেলটা একটু দেখলে পেয়ে যাবে সেগুলো। কিন্তু কি বলবো, আমার ভিডিওতে কোনো ইদানিং কোনো ভিউজ নেই। এত ভিউজ কম হচ্ছে কেন জানি না, বলতে পারি না। ভিডিও পৌঁছাচ্ছে না কেন দর্শকের কাছে, নাকি ভালো লাগছে না আমার ভিডিওগুলো, আমার ভয়েস ভালো না, সেই জন্য আমার হয়তো অন্য জিনিসপত্র তেমন ভালো না, এজন্য মনে হয়। জানি না কেন। কাঁচা লঙ্কা সংরক্ষণের যে ভিডিওটা দিয়েছি, ওই ভিডিওটা কিন্তু আসলে সবারই ওটা দরকার। কারণ কি, আমি যখন ভিডিওটা দিয়েছিলাম তখন কিন্তু মাত্র 30 টাকা কেজি ছিল। এখন সেই কাঁচা লঙ্কার দাম হয়েছে 300 টাকা কেজি। এই যে দেখো, আমার এখন তো কাঁচা লঙ্কা আর কেনার প্রয়োজন নেই। আমার কমপক্ষে 2-3 কেজি আমার সংরক্ষণ করা আছে। আজকের পর থেকে এই ভিডিওটা দেখার পরে তোমরা যদি এইভাবে একবার তৈরি করে নাও, তাহলে আর তোমাদের বাসন মাজার জন্য কোনো ভিম সাবান কিংবা ভিম লিকুইড আর কেনা লাগবে না। আমি কথা দিচ্ছি, একবার হলেও তোমরা একটু তৈরি করে দেখো। এই যে দেখো, রসটা বের করে নিয়েছি। আর এই যে খোসাগুলো দেখো কি সুন্দর। এই খোসাগুলো ফেলে না দিয়ে এখন ভিম লিকুইড সাবান কিভাবে তৈরি করা যায়, তার জন্য মাত্র 10 টাকার এই ভিম সাবান নিয়েছি। 10 টাকা খরচ করলে পেয়ে যাবে 300 টাকা। এই সাবানটা আমার এখন গুঁড়ো করে নিতে হবে। এই যে দেখো, তার জন্য এই যে গ্রেটার দিয়েও গ্রেট করে নেওয়া যাবে, কিন্তু আমি এখানে এই যে বটি দিয়েই কেটে নিচ্ছি। এগুলো সব আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার দেখো, চলে গেলাম গ্যাসের উনুনে, কড়াইতে দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিলাম। 1 বাটি মতো জল দিয়ে এটা ঢাকা দিয়ে
দিয়ে এদিকে বাটিতে একটু গরম জলে আমি এই যে ভিম সাবানটা একটু গুলতে দিলাম। চামচ দিয়ে একটু এইভাবে একটু ভিজিয়ে রেখে এভাবে চেপে দিলে আছে গুলে যাবে। আর এদিকে দেখো আমার এটা কিন্তু ফুটছে। এবার এটা কিন্তু এই লেবুর খোসাগুলো কিন্তু সেদ্ধ করে নিতে হবে। যাই হোক আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট মতো জাল করার পরে দেখো ফিরে এলাম, আমার এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে আমি নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে এই যে ব্লেন্ডারের জার নিয়েছে, ব্লেন্ডারে জারে করে ওটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে ভরে নিচ্ছি। ব্লেন্ডারে ভরে একটু জল দিয়ে দিতে হবে ব্লেন্ডারের ভিতরে, দিয়ে এটা ব্লেন্ড করে আনবো। এই যে দেখো ব্লেন্ড করে নিয়েছি। দেখো কি সুন্দর একটা পেস্ট হয়েছে। হ্যাঁ, এবার একটা ছেঁকনি নিয়ে ছেঁকনিতে ঢেলে নেব অল্প অল্প করে। তাই একবারে দিলে কিন্তু হবে না, তারপরে এর ভিতরে একটু জল দিতে হবে। গরম জল দিতে হবে, কিন্তু ঠান্ডা জল দিলে কিন্তু হবে না। গরম জল দিয়ে এইভাবে একটু চামচ দিয়ে এইভাবে ছেঁকে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে দেখো, এই যে উপরের এই যে একটা রয়েছে এই ছিপড়েটা কিন্তু নেব না, এটা ফেলে দেবো। এই যে দেখো কত সুন্দর বের হয়েছে। আবার একটু নিয়ে আমি এইভাবে গরম জল মিশিয়ে মিশিয়ে তবে কিন্তু এটা বের করে নিতে হবে। যতটুকু পরিমাণ তৈরি করা যায় ততটুকু করা যাবে। আমি এখানে প্রায় 1.5 লিটার মতো আমি জল মিশিয়ে এটা 1.5 লিটারের মতো আমি ভিম লিকুইড তৈরি করে নেব। অনেক দিন হয়ে যাবে কিন্তু। আর দেখতেও দেখুন কত সুন্দর দেখাচ্ছে এটা। আর সেন্টটাও কিন্তু সুন্দর আছে, লেবুর খোসার সেন্ট কিন্তু দারুণ। এই যে দেখো চিপড়েটা ফেলে দিয়েছি, আর এই যে দেখো লিকুইডটা কি সুন্দর দেখতে। এবার এদিকে যে জল দিয়ে গরম জল দিয়ে গুলে রেখেছিলাম, এটাই আমি আবার একটা ওই ছেঁকনিতে আমি ঢেলে দেবো, যেহেতু অনেক দলা থেকে যায় নিচের দিকে। এই যে দেখো এটা কিন্তু আবার একটু মিশিয়ে জল মিশিয়ে একটু গুলে নেবো এগুলো। ওই যে ওই লিকুইড ওইটা দিয়ে আমি আবার একটু ভালো করে গুলে নেব, যাতে কোনো দলাটা না থাকে। চামচ দিয়ে এইভাবে সব গুলে নেব। বুঝতে পারছো কত সহজ ভাবে এটা তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু অনেক টাকা কিন্তু বেঁচে যাবে। তোমরা একবার হলেও তৈরি করে দেখো, আর তোমাদের সাবান কিনা লাগবে না থালা বাসন পরিষ্কার করার জন্য। এই যে দেখো কি সুন্দর হয়েছে। আমি পুরোটাই সব মিশিয়ে নিলাম। এই যে দেখো আমার এখানে মানে 1.5 কেজি হবে, তো তার কম হবে না। দেখো এই যে এখানে এই যে 1 লিটারের একটা বোতল নিয়েছি, বোতলটায় আমি ভরে নেব। দেখো ভরে নিচ্ছে। যে দেখো কত গ্যাজা হচ্ছে, তাই দেখো মানে এত ভালো লাগছে যে নিজে হাতে এত সুন্দর একটা জিনিস তৈরি করতে পারছি। এটাই কিন্তু আনন্দ। এই যে দেখো মুখটা আমি আটকে দিলাম, পরে আবার যখন গ্যাজাটা মরে যাবে তখন কিন্তু আবার আরো অনেকটা রয়েছে, সেটুকু আমি ভরে নিলাম এই বোতলটায়। দেখো আমি কিন্তু ওই বোতলটা আমি ফ্রিজের এক কোণায় রেখে দেবো। তার কারণ হচ্ছে কি, অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, অনেক সময় থাকবে। আর তোমরা চাইলে এতে একটু ভিনেগার মিশিয়ে রাখো যদি, তাহলে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আমি কিন্তু ভিনেগার মিশাইনি, কারণ আমার ওটা মনেই ছিল না। এদিকে ব্যস্ততার জন্য আমার খেয়ালই ছিল না যে একটু ভিনেগার আমি মেশাবো। আর এই যে দেখো মুখটা নিয়েছি না, মুখটা একটু যদি একটু বড় করে একটু ছেদ্দর করে নেওয়া হয়, তাহলে মুখটা লাগিয়ে বোতলটা ঝাঁকিয়ে কিন্তু তোমরা হচ্ছে ব্যবহার করতে পারবে। যখন মাজবে তখন হচ্ছে খোলা লাগবে না মুখটা। তাই মুখের ওখানে একটু ছেদ্দর করে নিও। এবার দেখো আমি এই থালা বাটিগুলো মেজে দেখাচ্ছি কেমন হয়। আর এই যে দেখো কত গেজা, বুঝতে তো পারছো কত গেজা হচ্ছে এটা।
দেখা যাক কেমন পরিষ্কার হয়। একটা মাজনি নিয়ে এর গায়ে যা লেগেছিল এটা দিয়ে আমি একটু মেজে দেখাচ্ছি। যে দেখো কত গেজা হচ্ছে। আমি কিন্তু এর আগে একটা ভিম লিকুইডের ভিডিও দিয়েছি, তোমরা দেখেছো কিনা জানি না। ওই ভিডিওটা কিন্তু তৈরি করছিলাম আমি কাঁচা তেঁতুল সেদ্ধ করার পরে অনেকটা মানে সেদ্ধ হয়ে গেছিল, খোসার গায়ে অনেক লেগেছিল। তাই চিন্তা করছিলাম যে ফেলে না দিয়ে আমি এটা কাজে লাগাই। আমি কিন্তু কোনো জিনিস মানে ফেলে দিতে, নষ্ট করতে চাই না। আমার নষ্ট করতে খুবই কষ্ট লাগে। তাই যে কোনো জিনিস আমি ব্যবহার করার চেষ্টা করি, যে ফেলে দেওয়ার আগে আমি ৫ বার ভাবি যে এটা দিয়ে কি করা যায়, কি তৈরি করা যায়। চাইলে সে ভিডিওটা তোমরা একটু দেখে নিতে পারো। আগে যে ভিম লিকুইডের ভিডিও দেওয়া আছে। কোনো জিনিস ফেলে না দিয়ে আগে একটু ৫ বার ভেবে তারপরে আমরা ফেলে দিলে ভালো হয়। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু অনেক কষ্টের দিন চলে। জিনিসের যে দাম, কিন্তু আয়ের তেমন কিন্তু আমাদের কারোর ভালো উৎস নেই। এর জন্য এই সমস্ত জিনিসগুলো আমরা খেয়াল করে চললে আমরা কিন্তু স্বাচ্ছন্দ্যে কিন্তু চলতে পারি। অনায়াসে ভালোভাবে আমাদের কিন্তু দিন চলে। এই যে দেখো আমি এটা ভালো করে মেজে পরিষ্কার করে নিচ্ছি। দেখো কত একেবারে চকচক করছে কিন্তু। দেখেছো? আর কি গেজা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো। তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। আর আজকের এই ভিডিওটা তোমরা একটু বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যদি তাদের একটু উপকারে আসে। আমার এই ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে তাহলে আমি নিজেকে অনেক ধন্য মনে করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।